দেশে অনির্দিষ্টকালের কারফিউ শেষে সারা দেশে কর্মব্যস্ততায় ফিরছে মানুষ। এই নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। সকাল থেকে আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে রয়েছি। আপনার মাধ্যমে যদি দর্শকদের একটু দেখাতে চাই, স্বাভাবিক দিনের মতোই কিন্তু আজকে গাঙ্গিনাপাড় মোড়ে যে যানবাহন চলাচল সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিগত সময় ধরে মানুষের মধ্যে যে একটি উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক আরও হবে সেটি কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছিলেন। এবং আমরা দেখছি যে এই বিশেষ করে যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন ছাত্ররা, তারা কিন্তু গতকালকেও বিজয় মিছিল করেছে এবং আজকেও কিন্তু শহরে তারা বিজয় উল্লাস করবেন। এবং গতকাল রাতেও তারা আমরা দেখেছি ময়মনসিংহ প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করে কিন্তু আগামীর বাংলাদেশ কেমন হবে সেই প্রত্যাশা, সেই দাবি কিন্তু তারা রাখছিলেন, সেই বিষয়টি বলছিলেন। এবং ছাত্ররা বলছেন যে এই আনন্দ উল্লাসে যেন কারো ক্ষতি না হয় সেই বিষয়টি কিন্তু সকলকে নজর রাখার আহ্বান কিন্তু ছাত্ররা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে একেবারেই বলা চলে যে আজকে অফিস আদালত কিন্তু সকাল থেকেই খুলতে শুরু করেছে এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও কিন্তু অফিস আদালতে আসতে শুরু করেছেন। এবং নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমাদের নজরে পড়েছে। বলা যায় যে স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ তাদের যে কর্মে তারা কিন্তু ফিরতে পেরে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি। এবার আমরা সুনামগঞ্জে যাচ্ছি, সেখানে আছেন মেহেদী হাসান। মেহেদী, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এখনকার কি অবস্থা সুনামগঞ্জের? লিনিয়া, সারা দেশের নেই সুনামগঞ্জে কিন্তু যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতির কারণে কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির সাথে যুক্ত ছিল এবং ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই গতকালকে শেখ হাসিনা সরকারের যে পদত্যাগ, সেই পদত্যাগের মাধ্যমে কিন্তু সেটির স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরে এসেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে, এটি হচ্ছে সুনামগঞ্জের সবচেয়ে ব্যস্ততম যে সড়ক, সেই সড়কটি ট্রাফিক পয়েন্ট। এখানে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছেন এবং মানুষের মনে অনেকটা স্বস্তি ফিরেছে। এই জায়গাতেই কিন্তু কালকে শেখ হাসিনার সরকারের যখন পদত্যাগের ঘোষণা আসে, সেই পদত্যাগের ঘোষণার পরপরই কিন্তু এই জায়গা ছাত্র জনতার ভিড়ে লোকারণ্য ছিল এবং মানুষ খুব উচ্ছ্বাসিত ছিল। এবং এখন কিন্তু বর্তমানে এখানে খুব স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে আমরা শহরে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের আমরা আসলে দেখতে পাচ্ছি না। তবে তাদের ছাড়াই কিন্তু সুনামগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পেয়েছি যে সুনামগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের পরিস্থিতি খুবই স্বাভাবিক বললেই চলে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সার্বিক পরিস্থিতি। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।